আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীত মানেই হচ্ছে বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে পিঠার এক উৎসব। আর এই পিঠা উৎসবকে ঘিরেই আমাদের থাকে নানা পরিকল্পনা। তাই শীতের এই আগমনী বার্তায় বরিশাল রান্নাঘর অ্যান্ড মোড়ের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আকর্ষণীয় একটি পিঠা, যা ছোট থেকে শুরু করে সকল বয়সের মানুষকে আকর্ষণ করবে। চলুন তবে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিব 1 কাপ আতপ চালের গুঁড়ো এবং 1 কাপ ময়দা। শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে ডো তৈরি করলে ডোটা খুব শক্ত হয়, এজন্য ময়দা মিশিয়ে নিলে ডোটা সফট হয়। উপকরণগুলো মিলিয়ে নিব। এবারে ডো তৈরি করার জন্য একটা পাতিলে 1.5 কাপের মতো পানি নিয়ে নিলাম। দিয়ে দিব স্বাদ মতো লবণ। পানি কিছুটা ফুটে এলে এর মধ্যে চালের গুঁড়োগুলো দিয়ে দিব। চালের গুঁড়ো দেওয়া হয়ে গেলে ঢেকে দিয়ে সিদ্ধ করব। কিছুক্ষণ সিদ্ধ করার পরে ঢাকনা তুলে এটাকে নেড়েচেড়ে মিক্সড করে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নেব। এখন এই গুঁড়োগুলোকে 2টা ভাগে ভাগ করে নিব। এখন এর একটা ভাগে আমি একটা ফুড কালার দিয়ে এটাকে ভালোভাবে মথে নিচ্ছি। আমি এখানে অরেঞ্জ কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার ব্যবহার করতে পারেন, তবে ডোটার করার ক্ষেত্রে আপনাদের অবশ্যই ভালোভাবে মথে নিতে হবে। আমার 2টা ডোই রেডি হয়ে গেছে, আমি অন্য ডোটিতে সবুজ রং ব্যবহার করেছি। এখন এই ডোগুলো থেকে ছোট ছোট লেচি নিয়ে আমি কয়েকটা রুটি বেলে নিব। যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো দিবেন। রুটিটা প্রায় বেলা শেষ, আমি এরকম মোটা করে রুটিটা বেলে নিয়েছি। সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন একটা বাটিতে সামান্য পানি এবং সামান্য ময়দা নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব। এক্ষেত্রে পানি ও ময়দার অনুপাত 2:1 হলে ভালো হয়। এবারে ভিতরে পুর দেওয়ার জন্য একটা বাটিতে 1/4 কাপ চিনি এবং 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে অন্য যে কোনো পুর ব্যবহার করতে পারেন। এবারে একটা ছুরি নিয়ে বেলে রাখা একটা রুটিকে সমান মাপে চিকন চিকন করে কেটে নিব। ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। এটি কাটার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যেন সবগুলোর সাইজ সমান হয়। আমি প্রথমে সবুজ কালারের রুটিটা কেটে নিয়েছি এবং একই মাপে অরেঞ্জ কালারের রুটিটাও কেটে নিব। এবারে একটি অরেঞ্জ কালারের ফিতা সমান্তরালভাবে বসিয়ে নিয়ে এর পাশে একটা সবুজ রং, এরপর আবার অরেঞ্জ রং, আবার সবুজ রং, এভাবে সমান্তরালভাবে বিছিয়ে নিব। আপনি যতটুকু সাইজের পিঠাটা করতে চান ঠিক সেইভাবে বসিয়ে নেবেন। এবারে অরেঞ্জ কালারের ফিতাগুলো একটু তুলে নিয়ে আরেকটা অরেঞ্জ কালারের ফিতা আড়াআড়িভাবে বসিয়ে দেবেন। এটা আসলে মুখে বলার থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন খুব ভালো করে। আর যারা আগে পাটি বুনিয়েছেন তাদের ক্ষেত্রে খুবই সহজ হবে এটা বোঝা। এবারে আবার সবুজ রঙের ফিতাগুলো তুলে আড়াআড়িভাবে আরেকটা সবুজ রঙের ফিতা বসিয়ে দিব, এবং ফিতাগুলোর মাঝখানে যেন কোনো ফাঁকা না থাকে সেভাবে আপনারা টেনে টেনে একদম মিলিয়ে নেবেন। দেখুন সমান্তরাল পাশের আবার অরেঞ্জ রঙের ফিতাগুলো তুলে অরেঞ্জ রঙের একটি ফিতা বসিয়ে দিয়েছি, এবং সবুজ রঙের ফিতা তুলে আবার সবুজ রঙের ফিতা বসিয়ে দিয়েছি। আপনারা ভিডিওটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন, তাই কোনোরূপ ভিডিওটি কেটে দেই নাই। আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন। এভাবে আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু সাইজের একটা পাটি বানিয়ে নিয়েছি। এবার একটি বেলে রাখা রুটিতে আমি যে পুর তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি।
এরপর এর উপরে যে পাটিটা বুনিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এরপর যে মাপের আমি পিঠাটা বানাতে চাই সেই মাপে কেটে নেব। এক্ষেত্রে আমি একটা বয়ামের ঢাকনা ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নিতে পারেন। এরপরে কাটা অংশগুলো তুলে নিব। এ পর্যায়ে ঢাকনাটাকে তুলে নিয়ে সাইডটাকে আরেকটু চেপে চেপে ভালো করে লাগিয়ে দিব যাতে খুলে না যায়। এবারে আবার 3টা ফিতা নিয়ে পাশে দেওয়ার জন্য বেনির মতো করে পেঁচিয়ে নেব। আপনার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, আর যারা চুলে বেনি কাটেন তারা তো বুঝতেই পারছেন, সম্পূর্ণভাবে বেনির মতো করেই করে নিচ্ছি। বেনিটা করা হয়ে গেছে। এখন পানি এবং ময়দার যে দ্রবণটা তৈরি করেছিলাম সেটা পাশে লাগিয়ে দিয়ে সেটার উপরে বেনিটা বসিয়ে দিব। এই ক্ষেত্রে বেনিটা খুব ভালোভাবে লেগে যাবে। আসলে এটি মুখে বলে বুঝিয়ে দেওয়ার থেকে দেখলেই আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন, তাই বলছি ভিডিওটি আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখেন। গোল শেপে আমার একটি পিঠা বানানো শেষ হয়ে গেছে। এখন একটি স্কোয়ার শেপের পিঠা তৈরি করার জন্য আমি একটা রুটি ভাঁজ করে চারপাশে কেটে নিব। চারপাশে কাটা হয়ে গেলে আগের মতো করেই এর মধ্যে দিয়ে দিব পুর। শেপের পার্শ্বগুলোতে পানি এবং ময়দার দ্রবণটি লাগিয়ে দিব। এর উপরে বসিয়ে দিব আগে থেকে বুনে রাখা আরেকটি পাটি। এবার এগুলোকে উল্টে নিয়ে আগের শেপের সাইজে কেটে নিব। ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। সাইডগুলোকে চেপে ভালো করে লাগিয়ে নিব যেন খুলে না যায়। এভাবে আমার স্কোয়ার শেপের একটি পিঠা তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো পিঠার ডিজাইন তৈরি করে নিলাম। আপনারা চাইলে অন্যান্য শেপেরও তৈরি করে নিতে পারেন। পিঠাগুলোকে আমি ভাপে সিদ্ধ করব, এজন্য আমি চুলায় একটা কড়াইয়ে পানি বসিয়ে দিয়ে এর উপরে একটা স্ট্রেনার দিয়ে দিব এবং এর মধ্যে দিয়ে দিব পিঠাগুলো। পিঠাগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে ঢেকে ভাপে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে পিঠাগুলো উল্টে দিয়ে আবার ঢেকে দিব যাতে দুই পার্শ্বই সমানভাবে সিদ্ধ হয়। পিঠাগুলো সিদ্ধ হয়ে গেলে তুলে নেব। দেখুন আমার পিঠাগুলো সব রেডি হয়ে গেছে এবং দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে এবং খেতেও হয়েছে অনন্য। আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই শীতে এরকম একটি পিঠা তৈরি করে আপনাদের পরিবারের সকলকে অবাক করে দিন। পিঠাটি বাসায় তৈরি করে আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছিল এবং শেয়ার করে আপনাদের আপনজনদের দেখার সুযোগ করে দিন। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।